আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মিলে জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا মোহাম্মদ কেমন করিয়া সবিরে মন যেই গরি নাই তোর সাথী এমন ঘরে থাকিবি পরে যেই ঘরে নাই তোর বাতি। আল্লাহ ولا يالي سيئ মোহাম্মদ আমার নবীর উপরে পড়িলে দরুদ আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ যদি খুশি হয় রে তাহার বার কিসের ভাই। আল্লাহ وعلى آل سيدنا মোহাম্মদ জিনা কাইয়া নবীজি অন্যদেরকে খাওয়াইতে খোদার যন্ত্রণায় নবী পেটে পাথর বাঁধিতেন। আল্লাহ محمد وعلى آله سيدنا
মোহাম্মদ আরো জোরে নবীজির দরুদি পড়ো ও মুসলিমানি বসিয়া মোদের দরুদ শুনছে নবীজি মদিনাতে শোয়া আল্লাহ। পানির ব্যবস্থা করেন, আসার ব্যবস্থা করবেন। ওলা ইয়ালি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা সবাই লা ইলাহা একসাথে লা ইলাহা লা কালিমা লা ইলাহা। আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর দুনিয়া তাহার সাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা কালিমা লা লা সবাই লা ইলাহা লা কালিমা লা ইলাহা। এই কালেমা বান্ধবে লা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা করিবে রে আমাদের অন্ধকার কবর ও জলা লা ইলাহা লা সবাই লা ইলাহা লা কালিমা লা ইলাহা। কালেমারি বাণী নিয়া আইছেন দিনের নবী মুস্তাফা লা লা সবাই লা লা কালিমা লা ইলাহা। কালেমারি বাণী প্রসার করতে নবী গিয়েছিলেন তায়েফে। তায়েফে বাসী মানিল না কালেমা পাথরে মারলো আমার নবীকে কালেমা লা লা সবাই লা ইলাহা। এমনি মারা মারিল নবীকে তায়েফে বাসী বেদিনে বেহুশ হইয়া পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে কালেমা লা সবাই লা কালেমা লা ইলাহা লা সবাই লা কালেমা শর্ট হবে না ইল্লাল্লাহ কালেমা লা লা সবাই লা। কাফির ছিল হাজার হাজার আমার নবীজি ছিল একজন। সবাই বলে মারো রে পাথর নিষেধ কেহ করলো না কালেমা লা লা সবাই লা ইলাহা লা কালিমা লা ইলাহা। শ্রাবণী মাসে বৃষ্টির ফোঁটা যেমন পড়ে জমিনে তেমন পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে বলো লা সবাই লা লাল্লা কালিমা লা ইলাহা। আমার নবীজি বলে সোনুরি কাফের আর মারিস না আমারি মাও নাই রে বাবাও নাই রে মাও নাই রে বাবাও নাই রে কে আদর করবে আমারে কালিমা লা। এই বোতলে পানি আনুন।
সবাই লা ইলাহা লা কালেমা লা ইলাহা আমার নবীজি বলে সোনুরি কাফের আরে মারিস না আমারে আমি নবী শাফায়াত করব কঠিন হাসর ময়দানে কালেমা লা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে আমি আপনাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রেখেছেন কে? প্রশংসা করব কার? আমরা বান্দা কার? নামাজ পড়ে কার জন্য? কার জন্য? নামাজ কয় ওয়াক্ত? জোহরের নামাজ কারা কারা পড়ে আইছেন হাত উঠান, আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুক বলেন আমিন। নামাজ ফরজ করেছেন কে? আপনি যদি নামাজ না পড়েন ওয়াজ শুনে কোনো লাভ আছে? লাভ আছে? হাদিস কোরআন আপনার বাইটে খাওয়ালেও কাজ হবে না। কাজ হবে বলেন? এই জন্য আমরা কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কার ঘরে? নামের মুসলমান হলি হবে না, কাম করা লাগবে। কি লাগবে? অনেকে আছে রমজান মাসে রোজা করেছে, নামাজ পড়েছে, ওই আশাই থাকে আবার রমজান মাসে পড়ব। কথা বলেন, এগুলো বতরে নামাজ। কি নামাজ? কি নামাজ বলেন? আমরা এখানে বসেছি আল্লাহর খুশির জন্য। কার খুশি? এখানে এই যে বাড়ি থেকে রওনা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কদমে কদমে 10টা করে নেকি আমার আপনার আমল নামায় দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। দেবে কি দেবে না? কে দেবে? আল্লাহ দেবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মা বোন দেখবেন নামাজ ফিসে পড়ে যায়, শাওরির পাতে ভাত দেয় না। ওই নামাজ পড়ে কোনো লাভ আছে? কথা বলেন। শাওরি কেন্দ্রে বেড়ায়, শাওরির অবহেলা করেন। কথা বলেন। এটা কি ভাবেন শাওরি এককালে আমার হতে হবে, এককালে আমার হতে হবে। আর আল্লাহ বলছে এই দুনিয়াতে যে যেমন কামাই করবে সে তেমন ফল পাবে। কার কথা বলেন তো? আল্লাহর কথা। আমার মুসলমান মা বোনেরা গো, আমার কলিজার টুকরা মা বোনেরা, আমরা বসেছি রিয়াজুল জান্নাতের বাগানে। কিসের বাগান? রিয়াজুল জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দামি জায়গা। কি জায়গা বলেন তো? এটা হলো দামি জায়গা। এই জায়গায় কিন্তু সবাই বসতে পারে না। আল্লাহ জানে সেই আসে, আল্লাহ যারে আনে না সে কখনোই আসতে পারে না। পারে না কে বলেন তো? এই জন্য আল্লাহ রাসূল বলেছে কারোর গায়ে আঘাত দিয়ে নামাজ পড়ানো যাবে না, কারোর গায়ে আঘাত দিয়ে এই দিনের পথে আনা যাবে না। কারণ দেখতে হবে যার ঈমান থাকবে সেই আসবে। আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা ঠিক করতে হবে। কি ঠিক করা লাগবে? ঈমান ঠিক করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে জিন মানে জিন, ইনসান মানে মানুষ। জিন মানে কি? জিন। ইনসান মানে হলো মানুষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জাতিকে ইবাদত করতে বলেছি। কি করতে বলেছি? ইবাদত। কিছু বলছেন? কারেন্ট এখন আসলো না। ইবাদত করতে বলেছে। কি করতে? ইবাদত করব কার? ইবাদত করব কার? বলেন আল্লাহর করব। বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনের এখন আপাতত থাক, বাতাস দেওয়া লাগছেন, এখন থাক। সুবহানাল্লাহ বলেন। আমার সোনার মা বোনেরা, নামাজ পড়ব 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত। আল্লাহ নবীর কাছে একদিন একটা গরিব সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ। কি মানুষ বলেন তো? গরিব মানুষ। আমি পাতিলের মধ্যে করে ভাত রান্না করেছি, এমন সময় খাইতে গেলাম, খাইতে যে দেখতে পাইলাম ওই পাতিলের ভিতরে একটি বিড়াল মুখ দিল। কে মুখ দিল বলেন তো? বিড়াল মুখ দিল। এই খাবারটা কি আমার জন্য খাওয়া যায়?
আল্লাহ নবী বললেন, ও সাহাবী, যেখানে বিড়ালে মুখ দিয়েছে ওই জায়গার খাবার তুমি 3 দোয়া দেখে নাও। কয় দোয়া? 3 দোয়া দেখে নাও। সাহাবী আবারও বাড়িতে গেলেন, আবারও বাড়িতে যে দেখতে পাইছে ওই পাতিলের ভিতরে একটি কুকুর মুখ দিল। কে মুখ দিল বলেন তো? কুকুর মুখ দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিরক্ত অনুবাদ করবেন না, শয়তানি মনে করবেন না, দেখতে পারলাম কুকুর মুখ দিল, এই খাবারটা কি আমার জন্য খাওয়া যায়? আল্লাহ নবী বলল, তুমি 7 দোয়া দেখে নাও। কয় দোয়া? কয় দোয়া বলেন? 7 দোয়া দেখে নাও। সাহাবী আবারও বাড়িতে গেলেন, আবারও বাড়িতে যে দেখতে পাইছে ওই পাতিলের ভিতরে একটি বেনামাজি দাউস মহিলা হাত দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আপনার দরবারে আসলাম, এই খাবার কি করব? আল্লাহ নবী বলল, ও সাহাবী, যেখানে বিড়ালে মুখ দিয়েছে আমি তোমার 3 দোয়া দেখে নিতে বললাম, কুকুরে মুখ দিল, 7 দোয়া দেখে নিতে বললাম, আর এই পাতিলের ভিতরে এই বেনামাজি মহিলা হাত রাখার কারণে 500 দোয়া কেন, তুমি যদি হাজার হাজার দোয়াও যদি দাও এই খাবার তোমার জন্য খাওয়া যাবে যে না। কারণ বিড়ালের চাইতে কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট ঘৃণিত জাতি একজন বেনামাজি। বলেন ঠিক কিনা? আছে কি আছে না বলেন তো? এই জন্য আল্লাহ বলেছে বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বেনামাজির সুন্দর চেহারাই আমার আল্লাহ নষ্ট করে দিবে। বেনামাজির বাড়িতে আল্লাহর কোনো ফেরেশতা আসতে পারবে না, ফেরেশতা গুলো ভাগিয়া যাবে। আর বেনামাজি যখন মৃত্যু বরণ করবে গো, পিপাসা অবস্থায় মারা যাবে। আমার মা বোনেরা ক্ষুধার্ত অবস্থায় ইন্তেকাল করবে। আমার মা বোনেরা এমন এমন পানি পিপাসা লেগে যাবে, মনে হবে আল্লাহ 7 দরিয়া থেকে যদি পানি এনে দিত তবে এই পিপাসা মিটবে না। মিটবে বলেন? কিন্তু বেনামাজি খালা আছে, একবার বাড়ি যে কয় নামাজ না পড়লো ইমান টনটনিয়া। কথা বলেন নাউজুবিল্লাহ বলেন? বলে কি বলে না বলেন তো? আমার মা বোনেরা, আবার যদি আপনি একটু হাদিস বেশি দেন, আপনি যদি বেশি জানেন, আপনি যদি হাদিস দেন, বেশি জানেন, তাহলে বাড়ির পাশে আবু জাহেলের নাতি পত্নী কয় বাবা অমুকের বউ কি জানে গো। কথা বলেন আছে না? আপনার জানলেও দোষ। কথা বলেন? ভালো মানুষের পিছনে কি হয়? বিপদ। আল্লাহ রাসূল দেখেন কত মার খাইছে দিনের জন্য। কিসের জন্য? দিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোন, আমরা সেই নবীজির উম্মত, আমাদের নামাজ নেই, কালাম নেই, আছে বলেন? আজান হয় 5 বার, কয়বার? নামাজ পড়ি মন? কিছু লোকের বলতে গেলে কয় বেতা জ্বালাই বাসি নেই। কথা বলেন আছে না? কয় মাথা ঘোরে, কি করব? কথা বলেন। আবার গীবত করার সময় মাথাও ঘোরে না, কোটনামি করার সময় বেতাও করে না। কথা বলেন আছে কি আছে না বলেন তো? ওই বেলায় মুখে জোর বেড়ে যায়। আছে কি আছে না বলেন তো? আমার মা বোনেরা এই জন্য খেয়াল করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এই সাদের বান্দা বান্দি, আমি তোমাদেরকে ইবাদত করতে বললাম, ফাদখুলি ফি ইবাদি, তোমরা উত্তম ইবাদত করো। আমার বান্দা বান্দা আমার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ে ওয়াদখুলি জান্নাতি, আমি তাদের জান্নাতের ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা? জান্নাত কে দেবে? আপনি নামাজ পড়েই গেলেন, শাওরের কষ্ট হলে আপনি খেয়াল করলেন না, শাওরি ভাতের জ্বালায় কেন্দে বেড়ায় আমার বৌমা ভালো না। কথা বলেন আছে না? আজকে ছেলের মাগের ভাত দিতে গেলে পুড়িয়ে যায়, আর শাওরি যদি একটু কমও খায়, কিছু বাড়ি আবার কয় বাবা বুড়ির আবার পেট হয়ে গিয়েছে বড়। কথা বলেন পেট নেই বিটার বড় মার। কথা বলেন
আছে বলেন তো? ছেলের মার পেট আছে। আমার মা বোনেরা, এই জন্য ছেলের মাদের ভাত দিতে গেলে পড়িয়ে যায়, কিছুই থাকে না রে মা। মা কত কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করেছে কি জানেন? এই মার জন্য দুনিয়ার মুখ দেখতে পেরেছি। এই দুনিয়ায় যার মা নাই, মাবুদ রে, মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। আছে নাকি বলেন তো? কোরআনের মাহফিলে বসে আমার মায়ের কথা মনে পড়ে, কোরআনের বাগানে বসে আমার বাবার কথা মনে পড়ে। মা বাবা যে কেমন আছে ওই না বাটির ঘরে, মা বাবা যে কেমন আছে ওই না মাটির ঘরে। কোরআনের বাগানে বসে আমার মায়ের কথা মনে পড়ে, কোরআনের বাগানে বসে আমার বাবার কথা। মা বাবা যে চলে গেল ওই না কবর ঘরে, আর কোনো দিন পাবো না গো আল্লাহ মায়ের সিংহারা, আর কোনো দিন পাবো না রে বাবার সিংহারা। দিন চলে যায়, রাত কেটে যায়, বছর যাই রে চলে, দিন চলে যায়, রাত কেটে যায়, বছর যাই রে চলে। মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ঝরে। বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, এই দুনিয়াতে যেদিন মা বাবা ছিল সেদিন আপনার আদর ছিল, আপনি ভাইয়ের কাছে নয়নের পুতুল ছিলেন। আমার মা বোনেরা, এই জামানায় মা বাবা কবরে দেওয়ার সাথে সাথে গো রক্তের ভাই আর বোনির চেনে না। কথা বলেন, চেনে নাকি বলেন তো? অজেতের মেয়ে যদি আপনার ভাই বউ হয়, কখন আপনার সাথে যোগাযোগ করতে দেবে না? দেবে নাকি বলেন তো? যোগাযোগ থাকতে পারবে না। আজকে আপনার বোন, আজকে আপনার ভাইয়ের বোন হয়েছে যে শেষ, হয়েছে তার শালি, আজকে মার পেটের বোন হয়ে যায় প। আছে না? কথা বলেন। দেখেন, এর ভিতরে অনেক মা বোন আছে মুরব্বী, কিন্তু ননদ আসলে জানের ভিতর নেই। আছে না? আগের কোন লোক তো এত পেঁয়াজ গোছের কিছু বুঝতো না, বুঝতো বলেন? তারা ননদ আসলে কি করে জানের ভিতরে নেয়, নিজে নাকে তাদের দেয়। আর এই দুনিয়ায় যে সব আসতেছে ইবলিশ মার্কা মহিলা, আর তারা ননদ দেখলে মনে করে যে আমার বিষের বড়ি। কথা বলেন, আছে কি আছে না বলেন তো? ননদের বই ধান কত মজা, ঠিক কিনা বলেন তো? ফরাজের বড়ি পেঁয়াজ কত মজা, ননদ চাইতে গেলে কই ননদের আবার কিসের জমি। আছে না? কথা বলেন আমার সোনার মা বোনেরা, এই জন্য খেয়াল করতে হবে মা, মা যতদিন আছে গো ততদিন আপনার আদর আছে, ততদিন আপনার সোহাগ আছে। এখনই যদি আমার আপনার মা যদি কবরে চলে যায়, কেউ ডাকবে না, কেউ বলবে না। যেই মা দেখবেন সন্তান আসার কথা শুনলে এটা ওটা রান্না করে রেখে দেয়, কখন আমার বেটা আসবে গো আল্লাহ, কখন আমার মেয়ে আসবে গো। ছেলে মেয়ে তুই মা দেখেন, একটা জিনিস তৈরি করতে গেলে ছেলে মেয়ে বাদে জানে যাই না, যাই না কি বলেন তো? যাই না। আর আপনি কি জানো আর মানুষ করেছেন বিয়ের পর পর ভালো মন্দ মা বউ ছেলে মেয়ের সাথে করে খায়, আনন্দর সাথে থাকে গো, কিন্তু মা কি খাইছে কি না খাইছে এ খবর নেওয়ার মতো লোক ছেলে আছে? কথা বলেন। নিয়ে এসেছেন এমন বিটার বউ, যে বিটার বউর জন্য আপনি পাগল, শাশুড়ি বৌমার জন্য কি হয়? পাগল হয়ে যায়। হয় কি হয় না? ভুল বললাম? পাগল হয় কি হয় না বলেন তো? পাগল হয়ে যায়। আজকে জামানায় এমন হয়ে গেছে মা, আপনার বৌমার কাছে নিজের শাশুড়ি ভালো না, তাদের কাছে শাশি শাশুড়ি জানে যায়। কথা বলেন, আছে কি আছে না বলেন তো? শাশুড়ির সাথে পিরিত ভাঙে ভাঙো, কিন্তু চাচি শাশুড়ি তোমার রত্ন, চাচি শাশুড়ির সাথে পিরিত ভাঙলে গোপন কথা পেটে কত আছে গো, সব কথা ঢাইলে দেবে। ঠিক কিনা? হক আদায় করেন ঘরে,
শ্বশুর শাশুড়ির খেদমত করেন, মনে করবেন আমি করব, আগামীকালকে যদি আমি শাশুড়ি হই তা আমার বৌমা আমার করবে। লা ইলাহা কালিমা লা ইলাহা, সবাই লা জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, ইন্না তয়না কাল কাউসার, আল কোরআনের ঘোষণা, আমারি নবীজি মৌতের সরদার, আমারি নবীজি মৌতের সরদার, কোরআন খুলিয়া দেখো না। লা ইলাহা, ঠান্ডা হয়ে গিয়েছে, লা সবাই লা ইলাহা, ইন্না তয়না কাল কাউসার, বলেন ইন্না সাওয়ার, আল কোরআনের ঘোষণা, আমার নবীজি কবরের সরদার, আমার সরদার, কোরআন খুলে দেখো না। লা ইলাহা সবাই লা ইলাহা, লা বলো লা ইলাহা, আর লা ইলাহা, ইন্না তয়না কাল কাউসার, বলেন ইন্না সারে, বলেন আল কোরআনের ঘোষণা, আমার নবীজি হাসরের সরদার, আমার দারে কোরআন পড়িয়া দেখো না। লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা, ইন্না তয়না কাল কাউসার, আল কোরআনের ঘোষণা, আমারি নবীজি মিজানের সরদার, আমারি কোরআন খুলে দেখো না। লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে সূরা সাফের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আলাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন না কেন? কোরআনের আয়াত শোনার পরে কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয়। বলেন সুবহানাল্লাহ। ফ্যানটা নিয়ে আসতে দেন, আমার সোনার মা বোনেরা খেয়াল করবেন মা, এই কালিমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা জোরে লা, লা সবাই লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কালিমা লা ইলাহা, লা সবাই লা কালিমা লা ইলাহা,
মাগো নামাজ রোজা সারিও না, আল্লাহর কোরআনি বলিও না। কোরআনি সেইরে কবরে গেলে, কোরআনি সেইরে কবরে গেলে, কবরে শান্তি পাইব না। লা সবাই লা ইলাহা, কথা কম বলেন ভিতরে। ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা, একসাথে লা ইলাহা। এসরে মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু কারি বেশি না। অন্ধকারে কবরে কঠিন যাও, কোরআন সারায় পাই না। লাল্লা কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, এই বান্দা বান্দি, এই ইমানদার গণ, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এমন একটা ব্যবসার কথা বললাম, যেই ব্যবসা করতে পারলে তোমার জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবে। কে বাঁচাবে বলেন তো? আল্লাহ বাঁচাবে। বাঁচাবে কি বাঁচাবে না বলেন তো? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে, এই সাদের বান্দা বান্দি, এত কথা বললে কি ওয়াজ করে যায়? এত ডিস্টার্ব করে কেন? কালিমা লা ইলাহা, সবাই লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা কালিমা লা ইলাহা। সবাই একটু সামনের দিকে আগান। ইল্লাল্লাহ কালিমা লা লাল্লা, সবাই লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লা কালিমা লা ইলাহা। উঠিল বেলা ডুবিয়া গেল, উঠিল রাতের হইল অন্ধকার, লা ইলাহা কালিমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা। হায়াতের রিজকে পড়িয়া গেল, হায়াত গেল কবর ডকে আমার বারে বার, লা ইলাহা। এত কথা বলেন কেন? ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা ও বোনেরা, এত গল্প করলে আপনাদের গল্প শুনবো না, আমার ওয়াজ শুনবেন। মা বোনেরা যেখানে আসে সেখানে পুঁটি মাছের বাজার বসে, বসে না? কথা বলেন। এখানে তো লোকই হয় নাই, আমার ওয়াজে হাজার হাজার মা বোন হয়। সুবহানাল্লাহ বলেন।
ছোট হতে পারি, আপনাদের মতন মা খালারা আমার কত দূর দূরান্ত দেশে দাওয়াত দিয়ে নিয়ে যায়, সারাটা বাংলাদেশ মাহফিল করি। আল্লাহর রহমতে আমার এত ভক্ত আছে গো, আমি বলি আমাকে এমনি এমনি কেউ ভালোবাসে না, আমাকে ভালোবাসে আমার পেটে আল্লাহ হাদিস কোরআন সাজায় দিয়েছে, এই জন্য আমাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। কে বাসে বলেন? আল্লাহ বাসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা মা বোনেরা, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা কোরআন শরীফের ভিতরে এক জায়গায় বলে না, 2 জায়গায় বলে না, 82 জায়গায় বলে দিয়েছে। আকিমুস সালাতা ওয়া আতু যাকাতা। আল্লাহু আকবার। বলেন সালাত মানে নামাজ কায়েম করো। কি কায়েম? কে কায়েম বলেন তো? নামাজ কায়েম করো। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে নামাজের হিসাবে নেবে কি নেবে না বলেন তো? আমার সাথে শোনা যাবে না, আমার সাথে আমার সন্তান যাবে না, আমার সাথে আমার স্বামী যাবে না, মা যাবে না, বাবা যাবে না রে মা। আমরা যদি আমল করতে পারি, ইবাদত করতে পারি, আমাদের সাথে আমল নামাজ চলে যাবে। আমার ঈমান যদি ঠিক থাকতে পারে, আল্লাহ বলেছে হয়তো মানুষ যখন মরে লাশ হয়ে যায়, আগে কিন্তু তার কবরে কিন্তু আমি আমল পৌঁছে দিই। নামাজ পড়েছে 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত নামাজ তার কবরে পৌঁছে দিব। আমি তার জন্য কোরআন তেলাওয়াত করেছে, আমি কোরআন তার কবরে পৌঁছে দিব। এই দিনের পথে চলেছে, আমি পৌঁছে দেব। পর্দা করেছে, আমি তাও পৌঁছে দেব। স্বামীর খেদমত করেছে, তাও পৌঁছে দিব। রমজান মাসে রোজা করেছে, তাও আমি কবরে পৌঁছে দিব। কিন্তু মা আগে যাবে আমাদের আমল, তারপরে যাইব আমরা। বলেন সুবহানাল্লাহ। যাব কি যাব না বলেন তো? কত মা বোনেরা আছে দেখবেন আজান হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ পড়তে চাই না। শাশুড়ি যদি বৌমাকে বলে, ও বৌমা ফজরের নামাজটা পড়ে নাও, ও বৌমা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়ে নাও, এই কথা বলতে গেলে কিছু অজাইতের মেয়ের দেখবেন গো গা জ্বলে যায়। জ্বলে না? বলে শাশুড়ি আবার বলে কি কথা বলেন? শাশুড়ি কি নাচ গানের কথা বলবে? ওই কথা বললে তো খুব মজা নাকি? আর কোরআনের মাহফিলের কথা বলতে গেলি মজা নাই, নামাজের কথা বলতে গেলে মজা নাই। আল্লাহ বলেছে যারা নামাজ পড়ে তাদের বলা লাগে না, টাইম মতো নামাজ পড়ে। যেমন দেখেন মা ফজরের আজান দিতে দেরি হয়, তার কিন্তু নামাজ পড়তে দেরি হয় না। যখনের আজান হইতে দেরি হয়, তার কিন্তু নামাজ পড়তে দেরি হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়া বন্ধ করে না। আমার মা বোনেরা তাহাজ্জুদের নামাজ পড়া বন্ধ করে না। আছে কি আছে না বলেন তো? আল্লাহ বলেছে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। বলেন সুবহানাল্লাহ। দেখবেন মা বোনেরা নামাজি লোকের সাথে নামাজি লোকের মিল বেশি, কোরআন আলা লোকের সাথে কোরআন আলা লোকের মিল বেশি, আর বেনামাজির সাথে বেনামাজির মিল বেশি, আর কুটনির সাথে কুটনির পীড়িত বেশি। আছে কি আছে না বলেন? যারা নামাজ পড়ে প্রকৃত নামাজি, তারা নামাজ ছাড়া কিছুই বোঝে না। এক ওয়াক্ত নামাজি জাগ্রত ভাবে কাজা গেলি গো, বুকের ভিতরে ফেটে যায়, মাবুদ রে নামাজটা পড়তে পারলাম না, ভালো লাগলো না। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন একদিন না পড়তে পারলে মনে হয় জানে শান্তি আসে না। আসে না কি বলেন তো? এশারের নামাজের পর সূরা মুলুক, সূরা ওয়াকিয়া, সূরা দোকান এবং মা বোনেরা সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, হাশরের 3 আয়াত না পড়তে পারলে দেখবেন ভালো লাগে না। লাগে না কি বলেন তো? আজ যারা মা বোনেরা কোরআনের পথে চলে, নিজে যদি কোরআন যদি না পড়তে পারে গো, যারা পারে তাদের কাছে শেখার জন্য যাই। সুবহানাল্লাহ। যাই কি যাই না বলেন তো? যাই না? যাই কি যাই না বলেন তো? ছুটে যাই। আমার মা বোনেরা বেনামাজির সাথে বেনামাজির এই জন্য গাতা। দেখবেন মা বোনেরা ওদের নামাজের কথা বলতে গেলে কেউ কই মাথা ঘোরে, কেউ কই বেতাই সারিনি, আবার কেউ কই আমি কাজে জ্বালাই নামাজ পড়তে পারি না।
আছে না? আপনি যখন ইয়াউমাল কিয়ামতের দিন বলবেন আল্লাহ আমি কাজের জ্বালায় নামাজ পড়তে পারি নাই, আল্লাহ বলবে তোমার কাজকে ফাতেমার চাইতেও বেশি। কার চাইতে? ফাতেমার চাইতেও কি বেশি? মা ফাতেমা তো জামানের আগে কত কষ্ট করেছে, এক ওয়াক্ত নামাজ পড়া বন্ধ করে নাই। করেছেন না কি বলেন তো? হাদিস পড়া বন্ধ করে নাই, কোরআন পড়া বন্ধ করে নাই। এই জন্য দেখবেন বেনামাজির সাথে বেনামাজির গাতা বেশি, আর কুটনির সাথে এই জন্য মিল। দেখবেন মা বোনেরা, এক কুটনি যদি বাগানে বসে গো, সাথে আরেক কুটনি আবার কয় ওই বুকের কাছে না গেলি ভালো লাগে না। কি লাগে না? কত কথাই আছে, বোর কাজ গেলাম না কথা বলে আছে না? ওদের কুটকুট করার অভ্যাস। যারা কুটনি, যারা গিবত করে তারা কি জানে যে গিবত করলে কি হয়? গুনাহ হয়। আর আল্লাহ তাআলা বলেছে এই গিবত তুমি জাহান্নামে গিবত করবা গো, তোমার আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। যাবে কি যাবে না বলেন তো? গিবত করে দেখবেন মহিলারা বেশি করে না? কথা বলেন, অমুক ভালো না, তমক ভালো না, অমকের বউ ভালো না। আসলে বলেন তো, যারা কয় অমুক ভালো না তমক ভালো না, সে যদি ভালো হইতো সে কি মানুষ নেড়ে বেড়াইতো? মানুষ নাড়তো? কথা বলে লা ইলাহা লা কালিমা লা ইলাহা, সবাই পড়েন ইল্লাল্লাহ জোরে লা লা কালিমা লা ইলাহা লা জোরে লা ইলাহা। মা ফাতেমার বাগানে আমার মা ফাতেমার বাগানে বলি বলে কেটা পাখি আছে, পাখির কপালে লেখা আছে দয়ার নবীর নাম রে লা ইলাহা। সবাই লা ইলাহা। জান্নাতের বাগানে সবাই মুখ খুলে বসবেন, কারণ ভিডিও করতেছে কে? আল্লাহর ফেরেশতা। আল্লাহ ইলাহা, একসাথে লা ইলাহা লা কালিমা লা ইলাহা। মা ফাতেমার বাগানে বলেন মা নে বলেন বলি বল কেটা পাখি আছে, পাখির টোটে লিখা আছে এতিমি নবীজির কলে লা ইলাহা কালেমা লা ইলাহা লা। সবাই লা ইলাহা। মা ফাতেমার বাগানে আমার মা নে বলেন বলি বলে কেটা পাখি আছে, পাখির গায়ে লেখা আছে মুসা নবীর নাম রে লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা। সবাই লা ইলাহা। মা ফাতেমার বাগানে আমার মা নে বলেন বলে বলে কেটা পাখি আছে, পাখির ডানাই লেখা আছে মা ফাতেমার নাম রে লা ইলাহা লা কালিমা লা ইলাহা। আমার মা ফাতেমার বাগানে আমার মা নে বলেন বলি বলে কেটা পাখি আছে, পাখির পায়ে লিখা আছে পাখির আছে হাসান হোসাইনের নাম রে। সুবহানাল্লাহ বলেন। ও শোনেন মা বোনেরা, বেশি বেশি জিকির করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে আলা বিযিকিরিল্লাহ তাতমাইনুল কুলুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছে ও বান্দা বান্দি, আমি সুন্দর তোমাকে কলব দান করে দিলাম, এই কলবে জিকির জারি করো। আর এই কলবে তোমরা যতবার জিকির জারি করবা গো, আমার আল্লাহ আমার আপনার কলব পরিষ্কার করে দিবে। কি দিবে বলেন তো? দেবে। কে দেবে বলেন তো? কিন্তু আমাদের কলব হলো ঝগড়াইটে কলব।
ঠিক কিনা বলেন? কার সাথে ঝগড়া করব? আবার কেউ যদি নামাজ পড়ে আশপাশে কিছু লোক আবার টিটকারি মারে আর কয় বাবা বাবা দায়ে দি বড় নামাজি হয়ে গেল। নাউজুবিল্লাহ। টিটকারি মারা যাবে? যারা বোঝে তারা টিটকারি মারে না, যারা বোঝে না তারাই বেশি টিটকারি মারে। মারে কি মারে না বলেন তো? আমার মা বোনেরা, আল্লাহর নবী যেই দিন তাইফের ময়দানে গেলেন, কিসের ময়দানে? তাইফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেলেন। কিসের দাওয়াত বলেন তো? কালিমার দাওয়াত নিয়ে গেছে। এই কালিমার বাণী প্রচার করতে চলে গেছে। যাওয়ার পর মা তাইফে যে বলতেছে, আল্লাহর নবী তাইফের যুবকদেরকে ডাক দিচ্ছে আর তাইফের সব জনগণদেরকে ডাক দিয়ে বলতেছে, শুনে নাও এ তাইফ শহরবাসীর লোকেরা, আমি তোমাদের কাছে কিন্তু আমি কালেমার বাণী প্রচার করতে এসেছি। কিসের বাণী বলেন তো? কালেমার বাণী নিয়ে এসে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই কালেমার বাণীটা তোমাদের কাছে প্রচার করতে আসলাম। তোমরা সবাই অন্ধকার পথ থেকে মিনাজ যুলুমাতিল নূর, নূর মানে কিন্তু আলো, নূর মানে কি বলেন? নূর মানে কি? আলো। আমি তোমাদেরকে বলতেছি এই অন্ধকার রাস্তা দিকে তোমরা সবাই আলোর পথে চলে আসো। কোন পথে বলেন তো? কোন পথে বলেন তো? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই, চলো আমরা কোরআন শিখতে যাই। ও মা বন্ধু, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা চলো আমরা যাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। ও মা বন্ধু, কোরআন ছাড়াই আপন বন্ধু। মুসলমান হইয়া কোরআন না শিখিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না শিখিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ, সোনার জীবন কইরা দিলাম শেষ। মা বন্ধু, সোনার জীবন এস মারা যাওয়ার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে, নিয়া যাবে কবর ঘরে। ও আল্লাহ, চলে যাব কবর ঘরে। নামাজ পড়ি নাই, কোরআন পড়ি নাই, কি নিয়ে থাকবো একা একা কবরে? বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতরে যাওয়ার পরে মনে করবে আল্লাহ নামাজ পড়ি নাই, কেন নামাজ পড়লাম না, কেন কোরআন পড়লাম না? বাড়ি বাড়ি তালিম বসেছে, কেন তালিমে বসলাম না, কেন আমরা শিখলাম না, আমরা কেন ওয়াজ মাহফিলে গেলাম না? আল্লাহ তাআলা বলেছে আমি তোমাদেরকে যেমন সামনে কোরআন নাজিল করে দিলাম, এমন একটা কোরআন তোমাদেরকে দিয়ে দিলাম। আর এই কোরআন গুলো তোমাদের বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা হাফেজ আলেম পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাদের কাছ থেকে কি নাও? শিক্ষা নেও। ঠিক কিনা বলেন তো? আপনার এলাকায় কোনো মহিলা যদি তালিম করে, তার কাছ থেকে শিক্ষা নাও, তার কাছে শিক্ষা নাও। তার চাইতে উত্তম লোক হইতে কেউ পারে না। পারে না কি বলেন তো? পারে নাই। কিন্তু কিছু লোক আছে কয় ওর কাছে আবার যাচ্ছে কিনা, আছে না? গ্রামে বলে কি দাম দিতে হবে না? জানেন আল্লাহর কাছে তাদের কত সম্মান। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। এই তাইফের ময়দানে আল্লাহর নবী যখন কালেমার বাণী নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর ওই কালেমার পথে কেউ আসতে চাই না কি বলেন তো? চাইতেছে না। আল্লাহর নবী এইবার কানতে কানতে মদিনার দিকে ছুটতেছে। কোন জায়গায় বলেন তো? মদিনার দিকে আসতেছে। এমন সময় পিছন থেকে আল্লাহর নবী তাকায় দেখতে পাই আল্লাহ কত কাফের বেঈমান আমার গায়ে পাথরের আঘাত করে। আল্লাহর
নবী দেখে এত পাথরের আঘাত মারতেছে। আল্লাহ আল্লাহ নবী তাইফের যুবকদেরকে বলতেছে, আমার মা নাই, বাবা নাই, আমাকে কেউ আঘাত দিও না, আমাকে কেউ কষ্ট দিও না। আমি লা ইলাহা এইটা তোমাদের কাছে প্রচার করতে এসেছি, এই কালেমার পথে আসতে বলেছি। তোমরা আমাকে না বুঝে আমার গায়ে কেন পাথর মারলে? মাবুদ রে, তোমার কালেমার পথে এসে আমি মার খাই। কি খাই? কি খাই বলেন তো? মার খাইতেছি। এই জন্য এইবার খেয়াল করে শুনবেন, মা এমন মারা মারতেছে, পাথর মারতে মারতে আল্লাহ নবীজি বেহুশ হয়ে জমিনের পারে পড়ে গেল। কিসের পারে বলেন তো? জমিনের পারে পড়ে গেলেন। কালেমার বাণী প্রচার করতে নবী গেলেন তায়েফে বাসি মানল না কালেমা, পাথরে মারলো আমার নবীকে। কালেমা লা লা সবাই লা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। এমন মারা মারলো নবীকে, এমন মারা তায়েফের ওই যুবকরা সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করলো না। কালেমা লা লা, কালেমা লা ইলাহা। কাফির ছিল হাজার হাজার, আমার নবীজি ছিল একজন। সবাই বলে মারো পাথর, সবাই বলে মারো পাথর, নিষেধ কেহ করবে না। কালেমা লা। চোখে কি পানি আসে না? বিশ্ব নবীর মহব্বত চোখের পানি ফেলেন। নবী আমার মার খাইছে। ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা সবাই লা ইলাহা। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা, শ্রাবণ ফোঁটা যেমন পড়ে জমিনে, তেমন পাথর মারলো গায়ে, তেমন পাথর বৃষ্টি হয়েছে আমার এতিম নবীর গায়েতে। কালেমা লা লা সবাই লা ইলাহা। আমার নবীজি বলে, শোনো রে কাফের, আরে মারিস না আমারে, মাও নাই রে, বাবাও নাই রে, মাও নাই রে, কে আদর করবে আমারে? কালেমা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, এই নবীকে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে বলেন তো? ভালোবাসতে হবে। এটা কার কথা বলেন? আচ্ছা গান, কালেমা লা ইলাহা। সবাই আগান 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 আগান। ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। সবাই লা ইলাহা। আসেন আসেন আগান। ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা সবাই লা ইলাহা লা, কালেমা লা ইলাহা। সবাই সবাই লা ইলাহা। রাসূলের গাড়ি এসেছে বাড়ি, রাসূলের গাড়ি এসেছে বাড়ি, জীবনে কালেমা পড়ি না। আল্লাহ কেমনে যাব, কেমনে যাব রাসূলের গাড়িতে? কালেমা লা ইলাহা সবাই লা ইলাহা। একসাথে লা ইলাহা। রাসূলের গাড়ি এসেছে বাড়ি, রাসূলের
জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়ি না আল্লাহ কেমনে যাব নবীজির পালকিতে কালিমা লা কালিমা লা ইলাহা সবাই লা ইলাহা রাসূলের গাড়ি এসেছে বাড়ি রাসূলের বাড়ি জীবনে আল্লাহর কোরআন পড়ি না আল্লাহ কেমনে যাব নবীর গাড়িতে কালিমা লা ইলাহা সবাই লা ইলাহা কালিমা লা ইলাহা একসাথে লা ইলাহা রাসূলের গাড়ি এসেছে বাড়ি রাসূল বাড়ি জীবনে দানি সদকা করি না আল্লাহ কেমনে যাব নবীর পালকিতে বলো লা ইলাহা কালিমা লা ইলাহা। আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছেন? জাউদিয়া থেকে। জি বলেন। হ্যাঁ দাওয়াতে যাবো, ঠিক আছে যাইতে পারবো। কবে? মঙ্গলবারে। আচ্ছা মঙ্গলবারে তো দাওয়াত তো আমার ডেট পড়ে গেছে, হয়তো বুধবারে ডেট করতে হবে। আচ্ছা তাহলে পরে কথা বলেন, আমি তো প্রোগ্রামে আছি। আচ্ছা আল্লাহ হাফেজ। ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা সবাই লা ইলাহা রাসূলের গাড়ি এসেছে বাড়ি রাসূলের জীবনে 1 মাস রোজা করি না আল্লাহ কেমনে যাব রাসূলের গাড়িতে বলেন সুবহানাল্লাহ। ওই গাড়িতে কিন্তু সবারই যাওয়া লাগবে কি লাগবে না বলেন তো? আল্লাহ বলেছে দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া কিন্তু 2 দিনের। কয় দিনের বলেন তো? আল্লাহ বলেছে এই 2 দিনের দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে আখিরাতের বাজার করতে বলেছি। কিসের বাজার? কোটনি আমার মা বোনেরা, আখিরাতের বাজার তো আখিরাতের বাজার বাদ থাক, কোটনির বাজারে বস্তা ভরে গেছে। কিসের বাজারে? ঠান্ডা জায়গায় বসে আর পাসবো কয় ও তোর কাছ না বসতে পারলি পেটের কথা কার কাছে যে খবর। আপনি দেখবেন কিছু লোক আছে, আপনি হয়তো তার কাছে বুঝি একটা কথা কোনো তোর কাছে এই কথা বলছি, তুই যেন কারোর কাছে বলবি না। এটা ওয়াদা, এটা কি বলেন? ওয়াদা ভঙ্গ করা যাবে না কি বলেন তো? আমার মা বোনেরা, কেউ যদি আপনাকে বলে, আল্লাহ বলেছে কেউ যদি কারোর গোপন কথা গোপন যদি করে রেখে দেয়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই কথা গোপন করার কারণে আমি কিয়ামতের ময়দানে তার চাইতে বড় গুনাহ গোপন করে দেব। কে দেবে বলেন? কিন্তু কিছু লোকের পেট ভালো না, বলেন ও তোর কাজ করছি তুই যেন কারোর কাজ। অবু আবার কয় আজ আইসি নাকি সে কবে আইসি, যা কবি নি ক পেটের মুদি থবনি। কথা বলেন আছে কি আছে না বলেন তো? এই কথা শুনবে, শোনার পরে দেখবেন এই কথা আবার লাগি করে না কি করে না বলেন তো? এগুলো কাজ করলে কে বেজার হয়? আল্লাহ বলছে কেউ কোনো কথা বললে তুমি পেটের ভিতরে রেখে দাও। কোন জায়গায় বলেন তো? পেটের ভিতরে। আমার মা বোনেরা, এই জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে মার খাইছে। কি খাইছে বলেন? কিসের জন্য বলেন? কালেমার বাণীর জন্য। এই কালেমার বাণী প্রচার করতে যে মার খাইছে, জিবরাইল ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টাইপের যুবকেরা এমন মারতেছে, এমন আঘাত আপনাকে করতেছে নবী গো, আসমানের ফেরেশতা পর্যন্ত আপনার জন্য কাঁদতেছে। কার জন্য বলেন? আল্লাহ রাসূলের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। এইবার কি করলেন আপনি? একবার নবী বলবে
তায়েবদেরকে ধ্বংস করে দিব। কি দিব বলেন তো? দুইটা পাহাড় চাপা দিয়ে তায়েববাসী ধ্বংস করে দিব। তখন বলতেছে না না, আল্লাহ রাসূল বলতেছে না না, খবরদার খবরদার, আমি কখনোই এইটা করব না, করতে দিব না। কারণ আমি যদি তায়েফের সবাইকে যদি ধ্বংস করা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালিমার বাণী কার কাছে প্রচার করব? কার কাছে? আল্লাহর কাছে না। আমি যদি তায়েব ধ্বংস করে দিই, তাহলে তায়েববাসী যদি সবাই মারা যায়, তা আমার কালেমার পথে আসবে কে? কথা বলেন। হিদায়াত চাই, কি চাই? কি চাই? হিদায়াত চাই। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলকে ভালোবেসেছে জাবেরের বিবি। কার বিবি বলেন তো? হাদিসের ভিতরে দেখলেন জাবেরের স্ত্রী একদিন স্বামীকে ডাক দিয়ে বলতেছে, কারে ডাক দিয়ে বলেন? স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার মনের ভিতরে বড় আশা, আমার মনে বড় বাসনা। বাসনাটা হচ্ছে আল্লাহর নবী এতিম, আল্লাহর নবী আল্লাহ বাবাও নাই, মাও নাই। আমি চাই ওই নবীকে আমার বাড়িতে আমি দাওয়াত করে খাওয়াবো। কে করে বলেন? কি করে? দাওয়াত করে খাওয়াবো। আমি নবীকে দাওয়াত করতে চাই, এই জন্য আমি দাওয়াত করে তোরে খাওয়াইতে চাই। এই আমার মনের বাসনা। আল্লাহর নবীকে দাওয়াত করার জন্য এইবার মা চলে গেল জাবের বিশ্ব নবীর বাড়িতে। কার বাড়িতে? কার বাড়িতে বলেন তো? বিশ্ব নবীর বাড়িতে গেলেন। বিশ্ব নবী আমার মা বোনেরা বাড়িতে নাই। বিশ্ব নবীজি মসজিদে নববীর ভিতরে আমার মা বোনেরা সাহাবাদের নিয়ে তালিম করতেছে। বলেন সুবহানাল্লাহ। কি করতেছে? কি করতেছে? তালিম করতেছে। আমার সোনার মা বোনেরা সেখানে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমার বিবি আপনার কাছে পাঠাইছে। ও গো নবী, আপনি কি আজকে আমার বাড়িতে দাওয়াত কবুল করবেন? কি করবেন? দাওয়াত কবুল করবেন। সেটা হলো দুপুর বেলা। কোন বেলা বলেন তো? দুপুর বেলা দাওয়াত আপনি কবুল করবেন। আল্লাহর নবী বললেন, ও সাবি, ও জাবির, তুমি আমাকে দাওয়াত করলে আমি তোমার দাওয়াত কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যাবে চোখের পানির ছেড়ে কান্দার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পাইছি আপনার নাকি দুনিয়াতে বাবা কি নাই? বাবা নাই দুনিয়াতে, নাকি আপনার মা নাই। আপনি যখন মা আমেনার পেটে যখন 6 মাস, তখন নাকি আপনার আব্বা হারিয়ে গেছে। আর 6 বছরের শিশু আপনাকে রেখে আপনার মা হারাইছে। বলেন ঠিক কিনা? আপনার বাবাও নাই, মাও নাই। এই জন্য আমি এসেছি। নবীজি বাপের কথা শুনে চোখ দিয়ে পানি এসে গেছে। ও যাবে রে, বাবা হারানোর কথা কেন আমার কাছে তুমি বললা? যাবে রে, আমার বাবার চেহারা কেমন জানি না, আমার বাবাকে দেখতে পারি নাই, আমার মামে না আমাকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে গো। কারণ মা বাবা দুনিয়াতে সারা জীবন থাকবে না। আমার মা বোনেরা কত মহব্বতের মা ছিল, কত মহব্বতের বাবা ছিল রে। অন্ধকার কবরে চলে গেল। মনের ব্যথায় কান্দি রে, মনের ব্যথায় কান্দি রে, কাবার বাবা আল্লাহ হই না কবরে, কাবার বাবা আল্লাহ হই না। বাবা গানা তোর কি যে ব্যথা বাবা, যাওয়ার গেল জোয়ান কালে, যাওয়ার গেল সে জানে কি দিলাম কবরে। লা ইলাহা
সবাই তো ধরতে পারেন না। ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা, সবাই লা ইলাহা। আব্বার কথা যখন মনে পড়ে, আব্বার কথা কানতে কানতে যাই কবরের কাছে, কানতে কানতে যাই যাই আর দেখি আমার ওনার কবরে, যাই আর দেখি আমার ওনার কবরে নাই রে আল্লাহ কোনো দরজা, লা ইলাহা লা, সবাই লা ইলাহা, সবাই লা লা কালেমা লা ইলাহা। রাস্তার দিকে ছায়া থাকিয়া বাজানে বজি আসবে মেয়ের বাড়ি, বাজানে বজি আসবে সন্তানের বাড়ি। কত মাস গেল, কত বছর গেল, কত মাস গেল, কত বছর গেল, আরে তো বাবা বাড়ি আসে না, আরে তো জানের কুটুম আসে না, লা ইলাহা। যাদের আব্বা কবরে চোখের পানি এই জায়গা ফেললে লাভ আছে, আল্লাহ জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে, লা ইলাহা কালেমা লা। আল্লাহ যেন চোখের পানির ওসিলায় আব্বার কবরে শান্তি দেয়, লা লা কালেমা লা ইলাহা লা, কালেমা লা ইলাহা। আব্বার বাড়িতে যাই যখন আমি, আব্বার ঘরে ঢুকি যখন আমি, আব্বা বলে কত ডাকি আমি, আরে কোন জনা নাই রে আমার, আরে কোন জনা নাই রে আমার, একেবারে খোকা বলে ডাকিবে, একেবারে তোমার মেয়ে বলিবে, লা লা কালেমা লা ইলাহা লা, সবাই লা ইলাহা। কত জায়গায় গেলাম গো আল্লাহ, কত মানুষ দেখলাম গো আল্লাহ, আমার বাপের মতো সোনা দেখলাম না, আমার বাপের মতো সোনা না। কোনি কবরে শুয়ে আছে বাজানি, কোনি কবর ওই সোনার মুখ একবার দেখাও না, লা সবাই লা ইলাহা লা, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোন, বাপের মতো দুনিয়াতে কেউ হয় না। যেই বাবা, আরে আল্লাহ মেয়ের বাবার কথা শুনলে মা দেখা গেছে গো কত জায়গায় বস্তা বাইন্ধেছে, কত জায়গায় টোপলা করেছে। বাবা মার মতো মিষ্টি কুটুমার পাওয়া যাবে না, যাবে না কি বলেন তো? আল্লাহ রাসূল এই মা বাবা গানোর কথা শুনে চোখের পানি ছেড়ে দেখানতেছে, এ যাবে রে, আমার তো ভালোবাসার মতো আমার মাও তো চলে গেছে গো। সন্তানের মায়ের আদর লাগে গো, একটা সন্তানের বাবারও দরকার হয়, মায়েরও দরকার হয়, হয় কি হয় না বলেন তো? মা বাবার মতো দামি সম্পদ হইতে পারে না। যেই মা দেখবেন মা কত মার সন্তান বিদেশে থাকে, মা ছেলের চিন্তা করে, আহারে আমার সোনা কোন হালে আছে রে, বাড়িতে আরে ভালো মন্দ তৈরি করতে গেলি গো মারে মনে হয় আল্লাহ আমার সন্তান ছাড়া মা জানে গো ভালো মন্দ যাই না। এর নাম হলো মা। বলেন সুবহানাল্লাহ। আপনার মেয়ের অভাবের কথা
কথা শুনলে আপনার মেয়ের জন্য মা নিজে ওষুধ না খেয়ে দেখবেন কত টাকা পর্যন্ত মেয়েকে বেঁধে দেয়। অভাব যদি হয়, সংসারে যদি চাউল না থাকে, মা দেখবেন ধান চাল পর্যন্ত মেয়ের দেয়। আল্লাহ, আমি মা না খেয়ে থাকবো, আমার সন্তান যেন সুখে থাকে, আমার মেয়ে ছাড়া আমার কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আছে নাকি বলেন তো? যেই বৌমাকে এত ভালোবাসতেছে নিজের মেয়ের মতো গো, আজকে মারা যাবেন, বৌমা বলবে শাশুড়ি মরেছে গো, এই বাস জানে শান্তি হয়েছে, নাউজুবিল্লাহ। বলবে কি বলবে না বলেন তো? কিন্তু মা আজকে মারা যাবেন, কালকে সব ভাগ বাটারি হবে। আমার মা বোনেরা, আপনার বাক্স চেক করবি, আপনার কয়টা গরু আছে গো, আপনার কয় ভরি গহনা আছে, সবগুলো ভাগ বাটারি করে নিবে রে। আপনার জন্য মা আপনার মেয়ে পাগল হয়ে যাবে। মা বোনেরে, মা থাকলে কত ঘন ঘন আসা যায়। সুবহানাল্লাহ বলেন। যাই কি যাই না বলেন তো? আমার মা বোনেরা, এই মাস চলে গেল সব ভাগ বাটারি করে গো, ভাবিরা ভাগ বাটারি করে নেয়। মেয়ে মনে করে আল্লাহ, মার জন্য দোয়ার মাহফিল বসাবো, মার জন্য বাড়িতে তালিমের ব্যবস্থা করব গো, মার জন্য দান করব গো। ওই মামার জন্য কত জায়গায় লোক চুরি করে আল্লাহ, কত জায়গায় খাবার বেঁধে বেঁধে দিয়েছে, টোপলা বেঁধে দিয়েছে গো। ওই মা আমার বাদ দিতে কোনো জিনিস খাই না। খাইছে নাকি বলেন? খাইছে? আপনার মেয়ে 6 মাস পরে একটু বস্তা বাইন্ধে দিলি, টোপলা বাইন্ধে দিলি, বিটার বউ কয় আমার স্বামীর ভালোবাসে না, সব ননদের বাইন্ধে দেয়। কথা বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না বলেন তো? ও মা, আমি বলি মা, যে মার পেটে আছে একটা ছেলে মেয়ে নাই, মা গো আর কোন ছেলে নাই। ওই মা কষ্ট হইলেও গো কত সহ্য করে চলে, কত চাপা রাখে গো মা, রাখে কি রাখে না বলেন তো? কিন্তু মা আজকে যদি আপনার একটা মেয়ে থাকতো রে, তাহলে আল্লাহ মেয়ের বাড়িতে চলে যাইতেন, তার কাছে দুঃখের কথা বলতে পারতেন। বলেন ঠিক কিনা? আছে কি আছে না বলেন তো? বৌমাকে যতই আপন করেন না কেন, বৌমা কখনো নিজের মেয়ের মতো হয় না। হবে? আবার দেখবেন অনেক জায়গায় আছে বৌমা কিন্তু মেয়ের মতন হয়, তবু কেমন হাজারে একটা। ঠিক কিনা বলেন তো? কিন্তু এখানে যারা শাশুড়ি আছেন, আমি তাদেরকেও বলবো, এই শাশুড়িরা যারা আছেন, আমার কালাম্মাদেরকে বলতে চাই, নিজের মেয়ে যেমন পরের বাড়িতে দিয়েছেন, পরের মেয়েটা যেমন নিজের বাড়িতে নিয়ে আইছেন, নিয়ে আসার পরে ওই বৌমাকে পর মনে করবেন না, ওই বৌমাকে নিজের মেয়ের মতো করবেন, আপন করবেন, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। বলেন ঠিক কিনা? কে খুশি হবে বলেন তো? কিন্তু কিছু শাশুড়ি আছে গো, দেখবেন মা বোনেরা, মেয়ে যদি হাজার অন্যায় করে, দেখবেন মেয়ের কিছুই বলে না, আর বৌমা যদি একটা অন্যায় করে গো, তারে দেখবেন ছাই দিয়ে ধরে। আছে না? আপনি যদি পরের মেয়েকে যদি আপন না করেন, বিদ্যা হয়ে গেলে আপনার দেখবে কে? গিন্নির কাছ থেকে শিখবে না? কথা বলেন। শুধু যে আমার আপুদেরই দোষ, শুধু বউদেরই দোষ, শাশুড়িদের যে কোনো দোষ নেই। শাশুড়িকেও শাশুড়ির মতো হইতে হবে। কার কথা বলেন তো? আল্লাহর কথা। তাহলে শান্তি দেবে কে? কে দেবে বলেন তো? এমন সময় মা যদি শাশুড়ি যদি 5টা কথা বলি, ওইটা বৌমাকে শুনতে হবে। বলেন ঠিক কিনা? আর বৌমা যদি 5টা কথা বলে, শাশুড়িকে ধৈর্য ধরতে হবে আর বলতে হবে, ও তো আমার মেয়ে। আমার কি মেয়ে গলি সহ্য হয়, আর বৌমা গলি সহ্য হয় না। কিছু শাশুড়ি আছে দেখবেন, যে খাতি যায়, যে পড়তে দেয় সে ভালো, যে খাতি দেয় না সে হইল খারাপ। আছে না? আপনার কাছে কিরা খাতি দিল কিরা না দিল, আপনি মনে করবেন 2টা বৌমাই আমার জানের জান। সুবহানাল্লাহ বলেন। আমি যদি তাদের ভালো না বাসি, বিদ্যাকালে পড়ে থাকলে আমার দেখবে কে? মেয়েকে বলবেন, তারপরে তো ছুটি আসবে, নাকি বলেন? আসবে না?
এই জন্য পরের মেয়েকে কি করবেন, আপন করবেন। কিন্তু দেখি মা, অনেক জায়গায় মাহফিল করতে যে দেখি আসলে শাশুড়িদের কিন্তু দোষ কিন্তু বেশি না। আজকে শাশুড়ি যদি নামাজিও হয়, শাশুড়ি যদি নরমও হয়, তাও সে জল্লাদ। কথা বলেন, আচ্ছা কে শোনে বলেন তো আমার মা বোনেরা। এই জন্য শাশুড়িকে সেবা যত্ন করবেন, খেদমত করবেন, মনে করবেন ওইটা আমার মা, ওইটা আমার কি নিজের মা। বাবা ছেড়ে স্বামীর বাড়িতে এসেছি, স্বামীর পিতা মাতাকে আপন করবেন। এই জামানায় আল্লাহ কিন্তু সব দেখায়। যেমন আপনার বৌমা আপনার পাতে ভাত দেয় না, আপনার যেমন দেখে না, আপনার যেমন চোখের পানি ফেলায়, মনে করেন ওই বিটার বড় মাও কিন্তু সুখী নাই। বিটার বড় মারও ওইরাম বিটার বউ আল্লাহ দিয়েছে, দেয়নি? কথা বলেন। এই দিক গুতো দিচ্ছেন আপনি, শাউরি চলে যাচ্ছে মেয়ের বাড়ি, ওই দিক থেকে গুতো দিচ্ছে আপনার ভাই বউ চলে আসছে আপনার বাড়ি। শান্তি কি আছে? শান্তি নাই। আমার মা বোনেরা, শান্তির নাম কি বলেন? ইসলাম। শান্তির নাম কি বলেন? ইসলাম। আমার মা বোনেরা, আপন করতে হবে, ভালোবাসতে হবে। আমার মা বোনেরা, এইবার কি করলেন মা? বিশ্ব নবীকে দাওয়াত করতে গেছে জাবের। কে গেছে বলেন তো? দাওয়াত করতে গেলেন। এইবার দাওয়াত যখন করতে গেছে, যাওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতটা কবুল করবেন। নবীর কাছে যখন বলেছে নবী গো, শুনতে পাইছি আপনার নাকি মাও নাই বাবাও আছে নাকি, বলেন লা ইলাহা লা কালিমা লা ইলাহা, একসাথে লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা কালিমা লা ইলাহা। বান্দা বলে আল্লাহ রে, আমার বান্দা বলে আল্লাহ রে, কবর দেখে আমার ভয় করে। আল্লাহ বলে বান্দা রে, আল্লাহ রে, কবর দেখে তোমার কিসের ভয়? আমি আসির হতে, রাসূল আছে তোমার ডাইনে পাশে, ভয় নাই তোমার কবরে। লা ইলাহা লা, সবাই লা লা কালিমা লা ইলাহা। বান্দা বলে আল্লাহ রে, বান্দা লারে, হাসরি দেখে আমার ভয় করে। আল্লাহ বলে বান্দা রে, হাসর দেখে তোমার কিসের ভয়? আমি আসি রুহুতে, আমার রাসূল থাকবে ডাইনে পাশে, ভয় নাই তোমার হাসরে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা লা। বান্দা বলে আল্লাহ রে, বলেন বান্দা রে, বলেন মিজান দেখে আমার ভয় করে। আল্লাহ বলে বান্দা রে, আল্লাহ রে, মিজানি দেখে তোমার কিসের ভয়? আমি আসির হতে, আমার নবী থাকবে তোমার ডাইনি পাশে, ভয় নাই তোমার মিজানে। কালিমা লা ইলাহা লা, কালিমা লা ইলাহা। বান্দা বলে আল্লাহ রে, পুলসিরাতে দেখে আমার, এ আল্লাহ বলে বান্দা রে, পুলসিরাতে দেখে তোমার কিসের ভয়? আমি আসি রুহুতে, আমি নবী আছে তোমার, এ ভয় নাই তোমার পুলসিরাতে। আছে নাকি বলেন তো আমার সোনার মা বোনেরা? এই জন্য খেয়াল করবেন মা, আমরা কারা কারা
যারা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ে হাত উঁচু করেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। কারা কারা এশার নামাজের পর প্রতিনিয়ত সূরা মুলুক পাঠ করেন, হাত উঁচু করেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বলেছে যেই ব্যক্তি এশার নামাজের পর প্রতিনিয়ত সূরা মুলুক পড়তে থাকবে, আমার আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে তার মুক্তি দিয়ে দিবে। কে দিবে বলেন? কে দিবে বলেন? যখন মুলুক পড়েছেন সূরা ওয়াকিয়া, তারপরে সূরা মুজাম্মিল, তারপরে সূরা হাশরের 3 আয়াত পড়তে হবে, মা 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পড়তে হবে। আল্লাহর কাছে বলতে হবে, মাবুদ রে মৃত্যু দিও যাই নামাজের ভিতরে, মরণ চাইতে হবে। আল্লাহ তোমার যদি মৃত্যু যদি দিতে মন চায় শুক্রবারে মৃত্যু দিও, আল্লাহ মৃত্যু যদি দিতে মন চায় আল্লাহ রাতটা যেন লাইলাতুল কদর হয়। সুবহানাল্লাহ। 27 নামাজের ভিতরে আমাকে মাইরো, বলেন ঠিক কিনা? কারণ মাইরো গো নামাজের ভিতরে, মাইরো গো নামাজের ভিতরে, আল্লাহর কাছে বলবো নামাজ পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা কি নিয়ে থাকবো মারে কবরে, কি নিয়ে সব মার কোরআনে নাই রে আমার জীবনে, কি নাই বলেন তো? জীবনে নাই। আজকে কোরআনটা তাকের পাড়ে তোলা থাকে, আমরা কোরআন খুলে পড়ি না। কি খুলে বলেন তো? কোরআন খুলে পড়ি নাই। যে ঘরে কোরআন